দর্শক, আমি আরাফাতুল ইসলাম রয়েছি উত্তরা হাই স্কুলে। এখানে একজন প্রার্থীকে দেখতে পাচ্ছি, তিনি হাত পাখার প্রার্থী বলছেন, তার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। তো এই এখন পর্যন্ত যে ভোটাভুটি হলো, এখন তো কটা বাজে আপনার সময় হচ্ছে? সকাল 10টার মতো বাজে। হ্যাঁ, সকাল সকাল 10টা 10 বাজে। আমরা রয়েছি উত্তরাতে। তো আপনি আমাকে একটু বলেন যে এই যে আপনাদের নির্বাচন ভোটাভুটি চলছে এখন পর্যন্ত, আপনি কি দেখলেন? আলহামদুলিল্লাহ, আমাদের এই উৎসবমুখর এই পরিবেশ আমাদের কাম্য ছিল সারা বাংলাদেশের জনগণের, যে একটা সুন্দর পরিবেশ আমরা এবার 12 তারিখে ভোট দেব। সেই পরিবেশ কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি। আমি এই পর্যন্ত উত্তরা হাই স্কুলে এখন আছি, 7 নম্বর সেক্টর উত্তরাতে মডেল টাউনে। তো সেইখান থেকে আপনার সামনে বলছি, আরও কয়েকটি কেন্দ্রে আমি ঘুরে আসছি। প্রত্যেকটা কেন্দ্রে আলহামদুলিল্লাহ সুন্দর সুশৃঙ্খলভাবে ভোটাররা আসতেছেন, রিল্যাক্সে ভোট দিচ্ছেন। এবং আমি ভিতরে পুলিং এজেন্টকে জিজ্ঞেস করলাম, এবং প্রিজাইডিং অফিসার সহ পুলিং এজেন্টের যারা অফিসাররা আছেন ভিতরে কর্মকর্তারা, সবাই বলতেছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে হচ্ছে, কোনো রকমের সমস্যা হচ্ছে না। এবং আমরা স্বচক্ষে দেখলাম প্রত্যেকটা কেন্দ্র ঘুরে মানুষ খুব উৎফুল্লভাবে ভোট দিচ্ছেন আর কি। আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ। তো এরকম চলতে থাকলে কি কেমন ভোট পড়তে পারে দিনের শেষে, আপনার কি মনে হচ্ছে? হ্যাঁ, এইভাবে যদি চলতে থাকে তো একটু স্লো বলতে আমি বলতেছি মানুষ কম আসতেছে। এর কারণ আমি একটু আগে চিন্তা করলাম যে এই দেশের একটা বৃহৎ একটা শক্তি আপনারা জানেন, আওয়ামী লীগ, স্বীকার করতে হবে ভোটের একটা অংশ। হয়তো তারা ওইভাবে হয়তো মাঠে না আসার কারণে একটু কম দেখা যাচ্ছে। এটা কিন্তু এটা বাস্তবতা, কিন্তু কম দেখা। আপনি বলতে চাচ্ছেন আওয়ামী লীগের ভোটাররা এখনো ভোট দিতে বের হয়নি? না, বের হলে কারণ হলো অন্য সময় বিগত দিনে আমরা দেখি প্রচণ্ড লাইন থেকে বাহিরে। তো যেহেতু এই দেশে মিনিমাম 30% একটা মানে দল আছে, তারা তো আসলে অ্যাবসেন্ট, যার কারণে একটু কম দেখা যাচ্ছে। তবে খুব সুন্দর সুশৃঙ্খলভাবে যারা আসতেছেন ভোট দিচ্ছেন রিল্যাক্সে। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। দর্শক, আপনারা জানেন যে এবার নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, কারণ হচ্ছে গিয়ে জুলাইয়ে যে গণ আন্দোলন, সেই গণ আন্দোলনের পর সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে। ফলে আওয়ামী লীগ এই নির্বাচনে নেই। এবং বিশ্লেষকরা মাঝে মাঝে বলেন যে আওয়ামী লীগের যে ভোটাররা আছেন তারা হয়তো ভোট দিতে আসবে না, এবং অনেক ক্ষেত্রে তাদেরকে বলাও হয়েছে দলের পক্ষ থেকে। আমরা সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে দেখেছি না ভোট দেওয়ার পক্ষে প্রচারণা, আমরা দেখেছি ভোট কেন্দ্রে না যেতে উৎসাহিত করার একটা চেষ্টা। এখানে আমরা দেখতে পাচ্ছি বেশ একটা উৎসবমুখর পরিবেশ। কয়েকজন নারী তারা সেলফি তুলছেন, আমরা দেখি একটু তাদের সঙ্গে কথা বলা যায় কিনা। হ্যালো, আপনাদের সঙ্গে একটু কথা বলা যাবে? আপনি কি ভোট দিতে এসেছেন? আমরা ডয়চে ভেলে থেকে আসছি, জার্মানি থেকে। আমরা জাস্ট ভোটারদের মতামত নিতে যাচ্ছি যে তারা কেমন অনুভব করছে। আপনারা জাস্ট যদি 30 সেকেন্ডে বলেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। দর্শক, আমি একটু কথা বলার চেষ্টা করছিলাম, তারা কথা বলতে যাচ্ছে না, তাদের সঙ্গে একটু কথা বলি। আপনারা কি এখানে, হ্যালো, কী নাম আপনার? জি, আমার নাম মোহাম্মদ কায়েস। মোহাম্মদ কায়েস। আচ্ছা, আপনি কি মানে কোনো এখানে কোনো দায়িত্বে আছেন? না, আমি দায়িত্ব বলতে প্রশ্ন জাহাঙ্গীরের কর্মী, সেই হিসাবে আছি দেখুন আর কি। আচ্ছা, আপনি যে ধানের শীষের প্রার্থী তার কর্মী, তো সকাল থেকে কি পরিস্থিতি দেখছেন এখানে? আলহামদুলিল্লাহ ভালোই, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ভালো এখন পর্যন্ত আছে। আচ্ছা। এবং ভোট কি বাড়ছে? যেমন আরেকজনের সঙ্গে কথা বলছিলাম, তিনি একজন প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের। তিনি বলতে চাচ্ছিলেন যে আওয়ামী লীগ যেহেতু নির্বাচনে নেই, এই কারণে ভোটারের সংখ্যা একটু কম মনে হচ্ছে তার কাছে। না, আমার মনে হয় যে ভোটার সংখ্যা আস্তে আস্তে দিন যত হবে তখন ভোটার সংখ্যা আরও বাড়বে। সকালের 8টার তুলনায় এখন প্রায় 10:30 প্রায় বেজতেছে, এখন মোটামুটি আগের চেয়ে একটু বেশি, এবং দিন আরও গড়ালে ভোটার বাড়বে। আচ্ছা, ভোটার বাড়বে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এর আগেও দেখেছি যে নির্বাচন কেন্দ্রগুলোতে আসলে সকালের দিকে যে ভোট যেরকম পড়ে তার চেয়ে পরবর্তীতে ভোট একটু বেশি পড়ে। দর্শক, ভোটারদের মধ্যে মানে কথা বলার আগ্রহ একটু কম, বিশেষ করে নারীদের মধ্যে, কিন্তু আমরা চেষ্টা করছি তাদের মতামত নেওয়ার। কারণ আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় 13 কোটি ভোটার, সেই 13 কোটি ভোটারের অর্ধেকের মতো ভোটারই নারী, যদিও নারী প্রার্থীর সংখ্যা অনেক কম। এবং এই বিষয়টি নিয়ে আমরা অনেক প্রতিবেদন প্রকাশ করেছি। আমরা দেখতে পাচ্ছি ওইখানে সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন নারী ভোটাররা। আমরা চেষ্টা করব তাদের সঙ্গে একটু কথা বলার। হ্যালো, আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে। আমরা ডয়চে ভেলে থেকে এসেছি। তো আপনি একটু বলেন যে এখন পর্যন্ত এই যে ভোটদান শুরু হয়েছে তারপর থেকে পরিস্থিতি কেমন দেখছেন? প্রথমত আমি বলতে চাই যে অনেক দিন পরে একটা নির্বাচন হয়েছে, তো সব কিছু মিলে আমি দেখেছি যে সবার মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ। যাদের গ্রামে ভোটার তারা অনেক আগের থেকে প্রস্তুতি নিয়েছে, গ্রামে যায়। আমরা যারা ঢাকার গ্রামে ভোটার তারা গ্রামে চলে গেছে ভোট দিতে। আপনার কি নাম? দেখেছি আমার অফিসের মোস্টলি সবাই চলে গেছে। আমি হচ্ছি তামজিদা আজাদ, আমি সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছি এজি ইনোভেশন কোম্পানিতে। সো আমার কোম্পানিতেও এটা সুষ্ঠুভাবে নিশ্চিত করেছে যে হচ্ছে যাতে যারা গ্রামের ভোটার তারা যাতে সন্তুষ্টভাবে যেতে পারে, তাই তাদেরকে অগ্রিম ছুটি প্রদান করা হয়েছে।
হয়েছে। এবং আমি আজকে আসার সময় আমার আম্মু আমার বোনদের সহ এসেছে, কারণ আমাদের 3 বোনের এটাই প্রথমবার এবং আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে পেরেছি, আমরা খুবই খুশি। আচ্ছা, কোনো রকম কারিগরি সমস্যা নেই? কারণ কোথাও কোথাও এরকম বলা হচ্ছিল যে তারা ওই যে অনলাইনে মেলাতে গিয়ে নাম্বার মিলছে না, ফলে ভোট দিতে পারছে না। না, আমরা হচ্ছে অ্যাপের মাধ্যমে দেখেছি যে আমাদের কেন্দ্র কোথায় হবে, সো খুবই ইজি ছিল, এত সমস্যা হয়নি কোনো। আর হ্যাঁ, সব কিছু মিলে আমরা আশা করছি নতুন একটি বাংলাদেশ দেখতে পারবো যারা নির্বাচিত হবে তাদের মাধ্যমে। আচ্ছা, তো এই নতুন বাংলাদেশ দেখার প্রত্যাশা আপনার, আপনি এবারই প্রথম ভোট দিলেন। আচ্ছা, আপনার কি প্রত্যাশা? আমারও এই প্রত্যাশা, নতুন বাংলাদেশ গড়ব আমরা সবাই মিলে, শুধু যে প্রতিষ্ঠিত হবে। দুঃখিত, আমি আপনার নামটা জিজ্ঞাসা করতে ভুলে গেছি। তাহমিনা আজাদ। আচ্ছা আচ্ছা আমি ওর আম্মু। আচ্ছা, বাহ, একদম সবাই চলে আসছেন, মানে কোনো ভয় ডর নাই যে আজকে সহিংসতা হয় কিনা, নাকি রাস্তায় কোনো রকম, কারণ অনেকে তো কিছু দল তো ভোট দিতে আসতে নিরুৎসাহিত করছে, এরকমও অভিযোগ রয়েছে। তো আপনারা কোনো ভয় পাচ্ছেন না? না না না, একদম শান্ত পরিবেশ, সুন্দর পরিবেশ। আমরা আসছি, ভোট দিলাম, অনেক খুশি। এই প্রথম এই উত্তরায় তো আমরা দেখলাম যে যখন এই যে জুলাই গণ আন্দোলন যখন হলো, গণ অভ্যুত্থান যখন হলো, তখন এই উত্তরায় তো প্রচুর মানে প্রতিবাদ কর্মসূচি হয়েছে। এবং আপনারা জানেন যে মীর মুগ্ধ এখানে তিনি নিহত হয়েছেন। ও, আপনি ছিলেন ওই আন্দোলনে? আমরা ওখানে ছিলাম। আচ্ছা, মানে আপনি আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন? আমার মেয়েরা ছিল, আমি ছিলাম, আমার 5 তারিখেও ছিলাম আমরা, বুঝছেন। যেদিন বিজয় মিছিল বের হলো ওই দিনও ছিলাম। ওই দিন অনেক গোলাগুলি হলো এই আজমপুরে, আমরা তখন ছিলাম। তখন আমি আমার মেয়েদেরকে নিয়ে কোনো রকমে বাসায় আসছি দোয়া পড়তে পড়তে। মানে আপনারা আন্দোলনে গেছেন, গোলাগুলির পরে বাসায় চলে আসছেন? হ্যাঁ। আচ্ছা, আপনি আমাকে একটু বলেন যে এই যে আপনারা এত আন্দোলন করলেন, একদম মা মেয়ে গিয়ে রাস্তায় গিয়ে, এবং সেখানে হতাহতর ঘটনা ঘটেছে, তো এরপরে তো 1.5 বছর পার হলো, তো এই যে একটা আন্দোলন, এই যে এতগুলো প্রাণহানি, এত মানুষ আহত, এর ফলে যে বাংলাদেশে কোনো পরিবর্তন কি আসলে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত? দেখতে পাই নাই, আবার পেয়েছি যে তাও না, কিন্তু সামনে আরও পাবো আশা করি। কেননা এই আহত এবং নিহত যেসব যোদ্ধারা আছে তাদেরকে নিয়ে একটা সংগঠন করুক, ওনাদেরকে দিকে দৃষ্টি রাখুক, ওনাদেরও তো কিছু বলার আছে, সবার কথাই শোনার দরকার আছে। আর দেশে যখন একদম সুশাসিত সরকার আসবে, উনি সবার আলোচনা নিয়ে উনি দেশ চালাবে। আমরা চাই যে সবাই ওনার সাথে আমরা থাকবো, এটাই আমাদের প্রত্যাশা। দেশকে অনেক উন্নত করব, দেশে উপরে একদম এগিয়ে নিয়ে যাব, এটাই আশা করি, আর কিছু না। তো যারা এই আন্দোলন করেছেন তাদের একাংশ তো একটা রাজনৈতিক দল করেছে, এনসিপি যে রাজনৈতিক দল করেছে, সেই রাজনৈতিক দল কতটা প্রত্যাশা পূরণ করতে পারছে মনে হচ্ছে? প্রত্যাশা তো আসলে এখনো দেখি নাই, এখন দেখি সামনে যদি আপনার সরকার গঠন হয়, দেখি, আশা করি, বুঝছেন। আশা আছে, দেখি কি হয়। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম কয়েকজন ভোটারের সঙ্গে, তারা তাদের অভিজ্ঞতা আমাদেরকে জানাচ্ছিলেন। আপনার কি নাম? আমি মোহাম্মদ আলাউদ্দিন। আচ্ছা, ভোট দিয়েছেন? জি, ভোট দিয়েছি ইনশাল্লাহ। তো একটু আগে একজন প্রার্থীর সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছেন যে যেহেতু এবার নির্বাচনে আওয়ামী লীগ নাই, এজন্য মনে হচ্ছে ভোটার একটু কম উপস্থিত হচ্ছে। আপনার কি তাই মনে হচ্ছে? না, অ্যাকচুয়ালি তাও না। আওয়ামী লীগ তো স্বৈরাচার, ওরা পালিয়ে গেছে, ওরা নির্বাচন করবে কিভাবে? তো স্বৈরাচার যারা পালিয়ে গেছে তাদেরকে বাদেই তো বাকি 18 কোটি মানুষ নির্বাচনে আছে, আমরাও আছি ইনশাল্লাহ। সকাল থেকেই শুরুটা ভালো হচ্ছে, আশা করি সারাদিন। কিন্তু আওয়ামী লীগ তো ধরেন বাংলাদেশের অন্যতম পুরনো রাজনৈতিক দল, তার তো নিজের কিছু ভোটার আছে, এবং সেই ভোটারদের তো এখনও আছে, মানে সেটা সংখ্যা নিয়ে নানাজন নানা রকম কথা বলে, কেউ একটু বেশি বলে, কেউ একটু কম বলে, কিন্তু আওয়ামী লীগের সমর্থক গোষ্ঠী তো আছে। তো তারা কি আসলে ভোট দিতে আসবে, আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় যারা নিরীহ আওয়ামী লীগ, ভালো আওয়ামী লীগ, তারা অবশ্যই আসা দরকার। তাদেরকে আহ্বান জানাবো, আপনারা আসেন, নাগরিক অধিকার প্রয়োগ করেন। আর স্বৈরাচার যারা, তারা তো পালিয়ে গেছে, আপনাদের প্রেতার তারা পালিয়ে গেছে, তাতে সমস্যা কি? আপনি জনগণ, রাজনীতি করার সবার অধিকার আছে। আপনি আওয়ামী লীগের নিরীহ কর্মী, অসুবিধা না, ওয়েলকাম। দেশ গঠনের জন্য আপনার নাগরিক অধিকার আপনি প্রয়োগ করুন, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই যে আসুক, তারাও তাদের নাগরিক অধিকার প্রয়োগ করুক, ভোটাধিকার প্রয়োগ করুক দেশের জন্য। তো আপনি যে আজকে ভোট দিলেন, আপনার মানে কি প্রত্যাশা থেকে ভোট দিলেন, এবং গণভোটও কি দিয়েছেন? জি, অবশ্যই গণভোট। আমরা হায়ের পক্ষে, যেহেতু জুলাই যোদ্ধা, আমরা চাই দেশে যে ক্ষমতা আসে, জনগণের ম্যান্ডেটে যে নির্বাচিত হোক, অবশ্যই যেন গত 54 বছর থেকে আমরা শিক্ষা নিয়ে ভালোভাবে অগ্রসর হই, না হলে আবার সেই জুলাই আন্দোলনের মতো আবার শুরু হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলাম একজন জুলাই যোদ্ধার সঙ্গে, তিনি ভোট দিয়েছেন এবং তিনি তার যে অবস্থান, সেই অবস্থান থেকে তার ভোটের মতামত জানাচ্ছিলেন। আমরা রয়েছি উত্তরা হাই স্কুলে, আপনাদেরকে আরও ভোট কেন্দ্র থেকে জানাবো সর্বশেষ পরিস্থিতি কীরকম হচ্ছে। এবং মানে আমরা যেটা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি, এখানে ভোটারের সংখ্যা খুব বেশি নয়, কিন্তু যারা এসেছেন তারা একটা উৎসবমুখর পরিবেশেই ভোট দিচ্ছেন। আমি আরাফাতুল ইসলাম, আমার সঙ্গে ক্যামেরায় রয়েছেন সাজ্জাদ হোসেন। শীঘ্রই দেখা হবে আবারও।